সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে যার বিরুদ্ধে যতটুকু অভিযোগ সেই অভিযোগের মাধ্যমেই যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সবাইকে খুনের মামলা দেওয়া কোনো প্রয়োজনীয়তা নেই। সেই মামলাগুলো যেগুলোর যৌক্তিকতা নেই সেগুলা প্রত্যাহার করা হবে। আমরা দেখছি যে এখন অনেক মামলাও হচ্ছে, তো এই মামলাগুলোর বিষয়ে আপনাদের মতামত কি? এবং মানে এগুলোর একটু যাচাই বাছাই বা মামলা নেয়া না নেয়ার ক্ষেত্রে কোনো ধরনের মানে কোনো ধরনের যাচাই বাছাইয়ের সুযোগ আছে কি না আসলে? এখানে অনেকগুলো মামলা হয়েছে, যেই মামলাগুলা নিয়ে প্রশ্ন উঠেছে, সমালোচনা হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি আমাদের ক্যাবিনেটে এবং এই সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে যার বিরুদ্ধে যতটুকু অভিযোগ সেই অভিযোগের মাধ্যমেই যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সবাইকে খুনের মামলা দেওয়া কোনো প্রয়োজনীয়তা নেই। সেই মামলাগুলো যেগুলোর যৌক্তিকতা নেই সেগুলা প্রত্যাহার করা হবে। কেউ নিরপরাধী থাকলে তাকে মামলা থেকে রেহাই দেওয়া হবে, অথবা যার যতটুকু অভিযোগ যার বিরুদ্ধে সেটা তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে সে অনুযায়ী মামলা বা ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, আন্তর্জাতিক মহলের একটা মানে এক ধরনের উদ্বেগ আগেও ছিল, বিভিন্ন সময় ছিল, সেটা হচ্ছে যে অতি মানে ফান্ডামেন্টাল যেটা এই মুহূর্তে এই পর্যায়ে এসে সেটাকে আবার মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ আছে, বা সেটাকে আপনারা কিভাবে ট্যাকেল করবেন? বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না। বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রকামী এবং আমরাও গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্যই এই অভ্যুত্থানটি করেছি। তো সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে প্রথম থেকেই সচেতন। সে ধরনের কোনো ঘটনার সুযোগ হবে না এবং সেটার জন্য আগাম প্রস্তুতি সতর্কতা রয়েছে সরকারের পক্ষে। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম জনাব নাহিদ ইসলামের সঙ্গে। তিনি বলছিলেন নানান বিষয়ে, শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি নিয়ে কথা বলেছেন, তারপর বর্তমান সরকারে এসে তারা কী ধরনের সংস্কারের চেষ্টা করছেন সেগুলো নিয়ে কথা বলছিলেন। এছাড়াও রাজনীতির নানা বিষয় নিয়ে, রাজনীতির নতুন একটা ল্যান্ডস্কেপ, সেই বিষয় নিয়ে তারা কথা বলছিলেন, তিনি কথা বলছিলেন। ধন্যবাদ আপনাকে, আপনাদের। আমরা আবারও আসবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে।